أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه الحمد لله الله رب العالمين الشكر আমরা শুরু করতে যাচ্ছি কোরআন কারীমের ধারাবাহিক তাফসীর সূরাতুল কসস থেকে। এই যে বর্ণিত ৭৭ নম্বর সূরাতুল কসসের ৭৭ নম্বর আয়াত থেকে আমরা শুরু করছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ব্যক্তিকে দুই দিক থেকে আল্লাহ পাক শক্তিশালী করেছিলেন। এক নম্বর হচ্ছে ফেরাউনকে আল্লাহ পাক রাজত্ব এবং রাষ্ট্রীয় ক্ষমতার ক্ষেত্রে ফেরাউনকে আল্লাহ পাক করেছিলেন অন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ সারা পৃথিবীতে তিনি একক শক্তির মালিকানা ছিলেন। আল্লাহ তাকে এই রাজত্ব এবং কর্তৃত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। তো ফেরাউনকে আল্লাহ পাক শক্তি অর্থাৎ রাষ্ট্র ক্ষমতা এই দিকে আল্লাহ পাক শক্তিশালিত করেছিলেন, যার কিন্তু সে শেষ পর্যন্ত তার এই ক্ষমতা প্রতিপত্তি প্রভাব শেষ পর্যন্ত তাকে আল্লাহ এবং প্রকৃত স্রষ্টাকে ভুলিয়ে দিয়ে সে নিজের মন মস্তিষ্ক প্রসূত রচনা এবং মন মস্তিষ্ক প্রসূত ধারণা দিয়ে সে আল্লাহর সাথে স্বৈরাচারী শুরু করলো, আল্লাহর সাথে নাফরমানি শুরু করলো। আর আরেকজন হচ্ছে কারুন। মূলত কারুন এবং ফেরাউন ছিল একই গোত্রের। আর কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সম্পদের দিক থেকে শক্তিশালিত করেছিলেন, কারুন নামে এই কুখ্যাত কাফেরকে। তো ফেরাউনকে আল্লাহ পাক রাষ্ট্রীয় ক্ষমতার দিক থেকে শক্তিশালিত করেছিলেন, আর কারুনকে আল্লাহ পাক সম্পদের দিকে শক্তিশালী করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত এরা দুইজনই শক্তি এবং ক্ষমতা এবং সম্পদ পেয়ে এরা দুইজনই এমন অন্যায় অবিচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের পৃষ্ঠায় পৃষ্ঠায় এদের ইতিহাসকে আল্লাহ পাক রচনা করে পৃথিবীর স্বৈরাচারী যারা ফ্যাসিস্ট যারা এদেরকে আল্লাহ পাক শিক্ষা দেওয়ার জন্য ফেরাউন এবং কারুনের ইতিহাসকে আল্লাহ পাক কোরআনে স্বর্ণাক্ষরে লিখে দিয়েছে। প্রিয় উপস্থিতি, কেউ যদি দুনিয়ার প্রভাব ক্ষমতা প্রতিপত্তি পেয়ে অন্যায় বিচার করে তাহলে তার ভবিষ্যৎ পরিণাম কি হবে এটা যদি সে দেখতে চায় এবং শিক্ষা গ্রহণ করতে চায় যে অন্যায় বিচার করলে ক্ষমতার অপব্যবহার করলে কি শাস্তি আসে, তাহলে সে যেন ফেরাউনের জীবনী এবং ফেরাউন সম্পর্কে কোরআনের মেসেজ পড়ে। আর কেউ যদি সম্পদ পেয়ে যদি সে অহংকার এবং সম্পদের বড়াই করে, তাহলে কারুন সম্পদ পেয়ে কি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হয়েছে, কত ধ্বংস হয়েছে এবং কিভাবে লাঞ্ছিত অপদস্থ অপমানিত হয়েছে, এটা কেউ যদি দেখতে চাই তাহলে কারুনের জীবনে যেন পড়ে। আসুন আজকে আমরা সূরাতুল কসসের তাফসীর শুরু করছি কারুনকে নিয়ে। আল্লাহ পাক বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, ইন্না মানে নিশ্চয়, কারুন মানে কারুন, কানা মিন কওমি মূসা, কানা মানে ছিল, মিন কওমি মূসা কওমে মূসা আলাইহিস সালামের গোত্রের মধ্যে থেকে ছিল। এরপরে আল্লাহ পাক তার পরিচয় দিলেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বললেন ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন কারুন মূসার গোত্র থেকে কারুন হওয়া সত্ত্বেও ফাবাগা আলাইহিম, মূসা এবং তার লোকজনের উপরে কারুন জুলুম করা শুরু করলো, বাড়াবাড়ি করা শুরু করলো। এই ছিল সাধারণত আয়াতের অর্থ। অর্থাৎ ফাবাগা আলাইহিম, কারুন মূসা আলাইহিস সালাম এবং তার যারা অনুসারী এদের উপরে অন্যায় অবিচার জুলুম ফ্যাসিস্টপনা আচরণ যখন শুরু করলো, আল্লাহ পাক এখানে কথাই বলছেন। তা আল্লাহ পাক বলেন পৃথিবীর যারা কারুনের মতো সম্পদ পাবি, কারুনের মতো সম্পদ পাওয়ার বনি, কারুনের মতো যারা অহংকারী ভাব এবং অহংকার প্রদর্শন করবে, আল্লাহ এই মানুষগুলিকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াতুল নাজিল করলেন। আল্লাহ বললেন শোনো কারুন কিভাবে, কারুন কি ছিল, তাফসীরে জালালাইনের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়াকানা ইবনু আম্মিহি, যে কারুন ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই অথবা খালাতো ভাই। এই চাচাতো ভাই আর খালাতো ভাই হওয়ার পরে
বংশের লোক হওয়ার পরে কারুন ফাবাগা আলাইহিম, অন্যায় করলো, অবিচার করলো মুসা পয়গম্বর এবং তার অনুসারীদেরকে জুলুম, নির্যাতন, টর্চারিং করা যখন শুরু করলো, আল্লাহ বলেন এই কারুনকে যখন অন্যায় বাড়ি বাড়ি করা শুরু করলো, কারুনের আল্লাহ পাক কত শক্তি দিয়েছিলেন সেটাও আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন, শোনো ও যারা সম্পদশালী, তোমরা যারা সম্পদের বড়াই করো এবং অহংকার করো, অহমিকা করো, এত সম্পদ আমার কি হবে, আমার এত সম্পদ আছে, এত টাকা, ব্যাংক ব্যালেন্স, সুদের টাকা, ঘুষের টাকা, আমাকে কি কেউ পরাজয় করাতে পারবে? আল্লাহ পাক বলছে, আরে পাগল, না না না, দেখো আমি পৃথিবীতে কারুনকে এত সম্পদ দিয়েছিলাম যা কারুন থেকে নিয়ে আজ পর্যন্ত কোন মানুষ এত সম্পদ পায় নাই। তারপরেও এত সম্পদ পাওয়া সত্ত্বেও কারুনকে যখন আমি শেষ করলাম, ধরলাম, তখন এই সম্পদগুলিকে এবং তাকে চোখের সামনে মাটির নিচে ধসিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, কারুন মুসা এবং তার কওমের প্রতি অন্যায় করলো, অবিচার করলো। আল্লাহ বলেন, কি অবিচার করলো, অন্যায় করলো? শোনো, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম আর সে অন্যায় করলো, তারপরে সম্পদ কোনো কাজে আসলো না। আল্লাহ বলেন, ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন, কারুনকে শোনো, ও পৃথিবীর সম্পদশালীরা তোমরা শোনো, এই কারুনকে আমি ওয়া আতাইনাহু, আল্লাহ বলেন ওয়া আতাইনাহু, আমি তাকে দিয়েছিলাম মিনাল কুনুজি, ধনভাণ্ডার। কোন ধনভাণ্ডার? মা ইল্লা মাফাতিহাহু, এত ধনভাণ্ডার আমি দিয়েছিলাম। তার ধনভাণ্ডারের কথা আল্লাহ উল্লেখ না করে আল্লাহ পাক উল্লেখ করলেন অন্যটা। আল্লাহ বলেন, মা ইন্না মাফাতিহাহু, ওই ধনভাণ্ডার ছিল, ধনভাণ্ডারের যে গুদাম ঘরগুলি ছিল, খাদ্যের যে স্টকের ঘর ছিল, আল্লাহ বলেন ওই ঘরের চাবিগুলো লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, লাতানু মানে ভারী হয়ে যেত, বিল উসবা একটি দল, উলিল কুওয়া শক্তিশালী যুবক, শক্তিশালী যুবকেরা, একদল শক্তিশালী যুবক ওই কারুনের ঘরের গুদাম ঘরের, তার গোডাউন ঘরের চাবিগুলি বহন করতে একদল শক্তিশালী যুবক রক্ষম হয়ে যেত। এত সম্পদ আল্লাহ কারুনকে দিয়েছে। আল্লাহ পাক বলেন, শোনো, কারুনের এত সম্পদ ছিল। তাফসিরে জালালাইনের বরাত দিয়ে বলছে, উল্লেখ করে লিখেছেন, আল্লাহ পাক এখানে শুধু বলেছেন এত সম্পদ আমি দিয়েছি কারুনকে। তাফসিরের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন, কারুনকে এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন, ওই কারুনের সম্পদের গোডাউনের ঘরের চাবিগুলো বহন করতে 40 জন অথবা 70 জন অথবা 10 জন যুবক যদি এই তার গোডাউন ঘরের চাবিগুলো বহন করত, তারা বহন করতে পারত না। এত সম্পদ আল্লাহ দিয়েছিলেন। কি বুঝলেন? মানে কারুনকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন যে কারুনের ঘরের গোডাউন ঘরের চাবি, অর্থাৎ ধরেন একটা গোডাউন ঘরে যদি 100 মণ খাবার থাকে, ওখানে একটা তালা থাকে, একটা চাবির দরকার। আল্লাহ বলছেন এই চাবিগুলি এক এক করে এত শত শত ঘর ছিল আর এত তার চাবি ছিল, এই চাবিগুলি বহন করতে একদল 70 জন যুবকের বহন করতে 70 জন যুবক অক্ষম হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সম্পদ দিয়েছেন। আল্লাহ পাক মনে করাচ্ছেন, শোনো দুনিয়ার মানুষেরা, কিন্তু এই সম্পদ তার জন্য এত বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াইলো। আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাব ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ বলে, এই কারুনকে আমি সম্পদ কত দিলাম, এত দেওয়ার পরে কারুন যখন দেখলো এত সম্পদ আমার কি হবে, এত সম্পদের বড়ায়া করতে করতে কারণ এক পর্যন্ত মানুষকে আর মানুষে মনে করতো না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সম্পদ 1000 টাকা থাকলেও মানুষকে মানুষের মতো সম্মান ইজ্জত দিবেন, মানুষকে সম্মান দিতে শিখবেন, মানুষকে রেসপেক্ট করবেন। কারণ আপনি সম্মান যদি না দিয়ে থাকেন আপনাকে কেউ সম্মান দিবে না, যত সম্পদ আপনার থাকুক। আরে কারুনের মতো এত বড় সম্পদওয়ালা মানুষকে এই অহংকার, গর্ব, এই গর্ব করার কারণে কারুনকে আল্লাহ পাক মাটির নিচে মিশিয়ে দিলেন, বিস্মার করে দিলেন এবং ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করলেন। এমনভাবে নিক্ষেপ করলেন যে কারুনের যে নাম শুনে পৃথিবীর যেই হোক, কারুনের নাম শুনলে ঘৃণা ভরে তাকে প্রত্যাখ্যান করে।
অপর প্রান্তে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারী যারা ছিল এরা মাজলুম, চিরজীবন মানুষ, এবং আল্লাহ পাক মাজলুমের ভাগ্যে, মাজলুমের পক্ষে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য সম্পদ থাকলে গর্ব, অহংকার, গৌরব করার কিছু নেই। এই দুনিয়ায়, দুদিনের এই দুনিয়ায় কি গৌরব করার আছে? আল্লাহ পাক বলেন, শোনো, এত বড় অহংকার করা শুরু করলো, মানুষকে মানুষ মনে করতো না। গরিব হলে তো সে কোনো কথাই নেই, মানুষই মনে করতো না। এখন আমাদের সমাজে আছে না নাই, যে 10 টাকা হলে সে মানুষকে আর মানুষ মনে করে না, মনে করে আমি তো সব, এত সম্পদ আমার। কিন্তু সে মানুষ জানে না, আহারে সম্পদ, এই সম্পদ চিরজীবন তোমার নয়, এই সম্পদ চিরজীবন মানুষের নয়। আল্লাহ বলছেন, শোনো, এই সম্পদ, ধনভাণ্ডার, দুনিয়ার এই মোহ, দুনিয়ার শক্তি, দুনিয়ার প্রতিপত্তি, এগুলি তোমার হৃদয়, এগুলি তোমার কোনো কাজে আসবে না আল্লাহর কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরাতুল হুজুরাত আল্লাহ বলেন, মানুষের মর্যাদা, মানুষের সম্মান আল্লাহর কাছে সম্পদ দিয়ে দেখা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, মানুষের চেহারা, বাহ্যিক দৃষ্টি, সম্পদের দিকে আল্লাহ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কার হৃদয়, কার অন্তর, কার আত্মা, কার কলব বেশি পরিচ্ছন্ন, যার তাকওয়া বেশি শক্তিশালী, আল্লাহ পাক সেটাই দেখেন। তা আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, إذ قال له قومه لا تفرح, কারুনের কওমের লোকেরা বলল, কারুন, এত অহংকার, এত গর্ব করো না। কেননা গর্ব, অহংকার করার কারণে মানুষ কিন্তু অনেকেই ধ্বংস হয়ে গেছে। তার কওমের লোকেরা বলল, ইদ ক্বালা লাহু কওমুহু, তার কওমরা যখন তাকে বলল, লা তাফরা, মানে এত আনন্দিত হয় না, এত অহংকার করো না। কেন অহংকার করবে না? শোনো, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, যারা যুগে যুগে অহংকার করেছে, আত্মহংকার করেছে এবং অহমিকা প্রদর্শন করেছে, এরা কি আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ কোনোদিন করেন না এবং করবেন না। তাহলে বোঝা গেল প্রিয় ভাই সকল, এটা নসিহাত যে অহংকার করার কিছু নেই। অহংকার করলে লক্ষ লক্ষ গাড়ি বাড়ি সম্পদ কোনো কিছুই কাজে আসবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ পাক এর পরে বলেন, তার কওমের লোকেরা বললেন, এটা আল্লাহ কোরআনে রেকর্ড করেছেন। আল্লাহ বলেন, ও কারুন, এত সম্পদ দিয়ে কি করবা? মনে রাখবা, সম্পদ কিন্তু কোনো কাজে আসার জিনিস নয় রে কারুন। এই সম্পদ দিয়ে মূলত তুমি মানুষের খেদমত করো, জনগণের খেদমত করো, মাখলুকের খেদমত করো, আল্লাহর বান্দা অসহায়দের পাশে দাঁড়াও, দ্বীনের খেদমত করো, ইসলাম প্রচারের খেদমত করো। আল্লাহ বলেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দারে, আল্লাহ পাক বলেন, কারণকে আমি বললাম, কারণ ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, ও কারুন, এত সম্পদ পেয়েছো, সম্পদ দিয়ে ওয়াবতাগি, তুমি তালাশ করো, সন্ধান করো, ফীমা, ওই জিনিস, আতাকাল্লাহু দারাল আখিরা, আল্লাহ পাক তোমাকে যা দিয়েছে তা দ্বারা তুমি আখিরাতের পথেও, আখিরাতের বাড়ি তুমি তালাশ করো, অর্থাৎ সন্ধান করো, অর্থাৎ আখিরাতের চিরসুখ তালাশ করে সম্পদের মাধ্যমে। আল্লাহ পাক এই কথা বললেন। এরপরে আল্লাহ পাক আরো বললেন, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, ও কারুন, এই সম্পদ দ্বারা তুমি দুনিয়ার হিস্সা, দুনিয়ার ভাগ তুমি ভুলে যেও না। অর্থাৎ দুনিয়াতে এই সম্পদ তুমি ব্যয় করে আল্লাহর অনুগ্রহ তালাশ করো না রে কারণ। না না না, এত বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, সম্পদ নিয়ে অহংকার করো না। কারণ অহংকার যারা সম্পদ নিয়ে করেছে, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাদেরকে মাটির নিচে ধসায় দিয়েছে, ক্ষতিগ্রস্ত করে দিয়েছি। এরপরে গিয়ে আল্লাহ কারুনকে আরো নসিহত করলেন, কারুনের সাথে যারা কারুন মার্খা তাদেরকে নসিহত করলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক কারুনকে বললেন, এই সম্পদ দিয়ে তুমি আখিরাত তালাশ করো, আর এর দ্বারা তুমি তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। মানে তুমি দুনিয়াতে ব্যয় করে আল্লাহর পথে, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে খরচ করে তুমি দুনিয়ার অনুগ্রহ তালাশ করো, অর্থাৎ আল্লাহর অনুগ্রহ তালাশ করো। কিন্তু কারণ শুনলো না। মূল ঘটনাটা হচ্ছে কি, কারণ ওই সময় মূসা আলাইহিস সালাম কারুনকে একটা নসিহত করলো কি, যে কারুন যখন অন্যায় অবিচার শুরু করলো,
সম্পদ আছে, সম্পদের জাকাত সে দিচ্ছ না, সম্পদের জাকাত দিতে হবে এটা কারণ ভুলেই গিয়েছিল। প্রিয় ভাই সকল, এখন আমাদের সমাজে অনেক মুসলমান ভাইরা আছে 1% অর্থাৎ সে 2.5% জাকাত দিতে চায় না, অথচ জাকাত যারা খেয়ে নেয়, আপনি কোটিপতি, আপনার সম্পদের মধ্যে আল্লাহ পাক আল্লাহ বলছেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আরে যারা বৃত্তশালী, যাদেরকে আল্লাহ পাক প্রাচুর্যতা দিয়েছেন, এদের উপরে অবধারিত হচ্ছে, আল্লাহ পাক বলছেন তোমাদের সম্পদের মধ্যে আল্লাহ পাক গরিবদের একটা অংশ রেখেছে। কত কোটিপতিকে দেখলাম বলে মানুষ অনেকভাবে ঘৃণা করে, অথচ এই কোটিপতি যে জাকাত দিল না, এই জাকাত যে প্রদান করলো না, সে মূলত গরিব অসহায়দের অধিকার এবং গরিবদের সম্পদকে সে যে জাকাত দিল না সে খেয়ে ফেললো। আর আপনার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকার মধ্যে 2.5% জাকাত আপনাকে দিতে হবে। আপনি যদি না দিয়ে থাকেন, কিয়ামতের মাঠে আপনি গরিব এবং অসহায় মানুষের সম্পদকে আপনি খেয়েছেন, এই মামলা আল্লাহ আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে একজন গরিব মানুষ দায়ের করবে। এই জন্য প্রিয় ভাই সকল, যারা অর্থশালী আছেন, যারা প্রাচুর্যতা যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন, অর্থ সম্পদের মায়া মহাব্বতে না পড়ে জাকাতের একটা এই অংশকে ভুলে যায়েন না।